আন্দোলনের রণক্ষেত্র হিসাবে বিবেচিত উত্তরা, যেখান থেকে আবার বিজয়ের সূচনা হয়েছিল সকাল 11টায় লক্ষ লক্ষ মানুষের বিজয় মিছিল সেই গণভবনের দিকে, যেখানে বসে মানুষকে খুন করার যিনি নির্দেশ দিচ্ছিলেন সেই খুনির বাসস্থানের দিকে লক্ষ লক্ষ লোকের বিজয় শোভাযাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেই উত্তরার 25টি শহীদ পরিবার আরও আছেন। আমরা সবাইকে কানেক্ট করতে পারিনি, সামনে করবো ইনশাল্লাহ। শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। বিশাল মর্যাদা। এটা একটা কার্যকারণও আছে। ওহুদের যুদ্ধের প্রথম শহীদ আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে স্বয়ং রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করেছিলেন আর বলেছিলেন, হে আমার বান্দা, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু জীবনটা আমার জন্য দিয়ে এসেছ, আমি তোমাকে কি সম্মান দিতে পারি? ওই শহীদ তখন বলেন, আল্লাহ তাইলে আরেকবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমি আবার শহীদ হয়ে আসি। আল্লাহ তাআলা বললেন, তোমার অন্য কিছু থাকলে বলো। তখন তিনি বলেন, তাইলে আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আপনি যে শহীদদেরকে এত মর্যাদা দেন। এটা সূরা বাকারার 153 নম্বর আয়াত। তখন এই আয়াতটা নাজিল হয় দুনিয়াবাসীকে জানাবার জন্য যে শহীদদেরকে মৃত বলা যাবে না, তারা মরে না, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত। শহীদ পরিবারের জন্য এটা হলো সবচেয়ে বড় সান্ত্বনা। দ্বিতীয় হলো যে 70 জন এমন মানুষ যারা নিশ্চিত জাহান্নামী হিসাবে ফয়সালা হয়ে গেছে, এরকম 70 জন মানুষকে শহীদ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ, আমি এদেরকে নিয়ে বেহেশতে যেতে চাই। তখন আল্লাহ তাআলা তার কথা অনুযায়ী, তার সুপারিশ অনুযায়ী ওই 70 জন মানুষকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করবেন, যেই 70 জনের ব্যাপারে পূর্বের ফয়সালা ছিল জাহান্নামের। এটা অনেক বড় একটা ব্যাপার। থার্ড হলো যে শহীদরা, এই যে আজকে দেখেন দুনিয়ার এমন কোনো জায়গা নাই, পৃথিবীর দেশে দেশে কাবার গিলাফ ধরে মক্কায় মদিনায় সারা দুনিয়ার মসজিদে মসজিদে বাংলাদেশের শহীদদের জন্য দোয়া করা হচ্ছে। এই শহীদরা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ বীর হিসেবে কেউ স্বীকৃতি দিয়ে কতবা না দিক, তারা বীর হিসেবে আজীবন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত হয়ে থাকবেন, তাদের পরিবার আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে। আরও অনেক ব্যাপার আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো তারা কী চেয়েছিলেন। তারা একটা পরিবর্তন চেয়েছিলেন, তারা একটা সংস্কার চেয়েছিলেন, তারা স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন, সেটা তো পাওয়া গেছে। তারা বৃহত্তর প্রয়োজনে মানুষের মুক্তির জন্য তাদের জীবনটা বিলিয়ে দিতে পেরেছেন, এটাও কম পাওয়া নয়। পৃথিবীতে অনেক আন্দোলন হয়, সফল হয় না, কিন্তু এই আন্দোলন চূড়ান্তভাবে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সুধীমণ্ডলী, এতৎ সত্ত্বেও এই যে মা বললেন যে আমি গৃহিণীর কাজ করি, আমি অন্যের বাসায় কাজ করি, আমার ছেলে বলছে মা স্বাধীন হয়ে গেছি, আর তোমাকে কাজ করতে হবে না, আমরা এখন সুখী জীবনযাপন করব। সেই মাকে কে সান্ত্বনা দেবে? এই যে বোনটা বললেন, আমার স্বামী ক্ষণে ক্ষণে জিজ্ঞেস করতো যে তোমার কিছু লাগবে কি না, আমি কি তোমার জন্য কিছু নিয়ে আসবো কি না। আপনারা যে যতই কাছে দাঁড়ান, আমার এই স্বামীর মতো ডেইলি কি বলতে পারবেন? এই অশান্ত হৃদয়ে যে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, কিংবা আমার যে মেয়েটি, স্কুল পড়ুয়া মেয়েটি, তার ঘরে, সে তো আন্দোলনে যায়নি, তার কি অপরাধ ছিল, কেন তাকে হত্যা করা হলো? তাহলে এগুলোর কোনো জবাব আমাদের কাছে নেই। আমরা তাদেরকে এগুলোর কোনো সান্ত্বনা দিতে পারবো না। হ্যাঁ, আমরা পারবো আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে।